শীতের জন্য বাচ্চাদের হাত মোজা একদমই সহজ নিয়মে হাতে সেলাই করে তৈরি করেছি। আসসালামু আলাইকুম। বাসায় থাকা গেঞ্জি কাপড় এবং গরম কাপড় দিয়ে কিন্তু এই হাত মোজাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে যে লম্বার মাপ এবং চওড়া মাপ দেখিয়ে দিয়েছি। এখানে 2 টুকরো কাপড় আছে। আর এই কাপড়টা বা এই হাত মোজাটা আপনারা ব্যবহার করতে পারবেন 0 থেকে 1 ইয়ার বেবির জন্য। তো এখানে দুপাটে কাপড়টা ভাঁজ করে দেওয়ার পরে ব্যাস ওপর থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করে রাউন্ড শেপ দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দুটো কাপড়কে সোজা পাশ ভেতরে রেখে দেবো। দেওয়ার পরে একটা সাইড থেকে এভাবে সেলাই করে নেব। আর এই সেলাইটা করতে গিয়ে আমার নানির কথা মনে পড়লো। একদিন আমার নানি গল্প করছিল যে এখনকার সময়ে কত রঙের রঙের সুতা বের হয়েছে, কিন্তু আমাদের সময়ে ঠিক সেই 1971 যুদ্ধের পরে শুধুমাত্র 2টি কালারের সুতা ছিল, একটি কালো এবং একটি সাদা। সেই 2টো কালার সুতা দিয়ে তারা কাপড় সেলাই করে পরিধান করত। আর এখন আমাদের কত রঙের রঙের আমরা ব্যবহার করে থাকি। তো যাই হোক, এবার প্রথমে এভাবে সেলাই করে নিলাম। নেওয়ার পরে গিট বেঁধে কেটে দিচ্ছি। কাপড়টাকে মেলে নিলাম। মেলে নেওয়ার পরে এখানে রাবারের জন্য চওড়া করে সেলাই করে নেব, 1.5 ইঞ্চি একটু কম। যদি আপনি সেলাই মেশিন দিয়ে সেলাই করেন সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু সেলাই করে দেন মুড়িয়ে তারপরে এভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু এখানে সেলাই মেশিন দিয়ে সেলাই করছি না, হাতে সেলাই করছি। আবার যদি আপনি হাতে সেলাই করতে চান এভাবে সেলাই করলেও কিন্তু হবে। তবে কথা বলতে বলতে আমি কিন্তু সুতার গিটটা দিতেই ভুলে গিয়েছি। এবার সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা করা হয়ে গেলে এই যে অপর সাইডে যেই বন্ধ পাটটি আছে সেটাও চিকন করে একটি সেলাই করে দিতে হবে। তাহলে রাবার ঢুকানোর পরে সুন্দর একটা কুচি কুচি ভাব আসে, দেখতে একদম কেনার মতো লাগবে। এবার সেলাইটা হয়ে গেলে রাবার নিয়ে নেব। রাবারটাকে এর ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। আর রাবারটা আমি একটু মোটাই নিয়ে নিয়েছি। এখানে এই যে 1/2 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চির একটু যে কম রাবারটা থাকে ওইটা নিলেও কিন্তু বেশ ভালো লাগবে। আর যদি একেবারে 0 সাইজ নেন তাহলে সেক্ষেত্রে সেলাই মেশিনের ভেতর ঢুকিয়ে সেটা সেলাই করে নিতে হবে। এবার একটু রাবারটা বের করে নিয়ে সেলাইটা করতে হবে, নয়তো রাবারটা যে কোনো সময় ঢুকে যেতে পারে। 2টা রাবারের মুখটা সমান করে নিয়ে ব্যাস এখানে একটু বেশি করে সেলাই করে দিতে হবে, যেন যে কোনো সময় বের হয়ে না যায়। এভাবে দেখুন আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু সেলাই হয়ে গেল। আর বাসায় যখন বাচ্চারা ব্যবহার করে অনেক সময় ভেজা থাকে বা শুকায় না, এক্ষেত্রে আপনি যদি এরকমভাবে বেশ কয়েকটা বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু বাচ্চার জন্য বেশ সুবিধা হবে এবং আপনার জন্যও ভালোই হবে। এবার এভাবে সেলাই করে দিলাম। যে সেলাইটা ছিল ওই সেলাইয়ের কাছে এসে ব্যাস এখানে 2টা সেলাইয়ের মাথা এক জায়গায় করে জয়েন করে দিচ্ছি। এই তো সেলাইটা হয়ে গিয়েছে। দেখতে একদমই ইজি আর কতটা সুন্দর হয়েছে। সেলাই করতে যতটা সহজ দেখতে কিন্তু ততটাই সুন্দর। আর বাচ্চারা কিন্তু এই শীতে বেশ আরাম পাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।